আমি 10টা সন্তানের মাতা, কিন্তু একটা সন্তান আমার গর্ভেই মারা গেল। একটা সন্তান যাও পেয়েছিলাম, নাম ছিল তার বিশ্বরূপ, সেও একদিন গৃহত্যাগী হয়ে চলে গেল। অবশেষে পেলাম একটা সন্তান, তার নাম বিশম্বর মিশ্র, যাকে বলে নবদ্বীপের নিমাই। নিমাইকে পেয়ে ভেবেছিলাম আমার সন্তান সুখনা, ওকে দেখে আমি জুড়াই। কিন্তু তুমি আস্তাকেও আমার কুল থেকে কেড়ে নিলে। আমি এই পুত্র সুখের জ্বালা আর কতদিন সইব ভগবান? আমি তো কাউকে কোনোদিন কাঁদাইনি, তাহলে আমার কপালে এত কান্না কেন? উপর থেকে মহাজন বলছে, মা তুমি ভুলে গেলেও আমি ভুলি নাই। হরি বল হরি বল। বাবা কখন কাঁদিয়েছিল? রাধে রাধে। তুমি বলিলে আমি বলি নাই, তুমি কাঁদিয়েছিলে, তাই তো তুমি কাঁদতে আছো। হরি হরি। তুমি কাঁদিয়েছিলে বলে তাই তো তুমি কাঁদতেছ মা। ও মা, আমার কি দোষ? আমি তো কর্মের ফলদাতা। যে যেমন কর্ম করে আমি তো তাকে সেইভাবে ফল দান করি। হরি বল মা, যে যেমন করবে তাকে সেইভাবেই ফল পেতে হবে। তবে কখন কাঁদিয়েছিল? উপর থেকে মহাজন বলছে, মা গো তুমি কখন কাঁদিয়েছিলে জানো? ত্রেতা যুগে ছিলে তুমি মা গো, আরে দশরথ নিকা ত্রেতা যুগে। ত্রেতা যুগে ছিলে তুমি মা গো, দশরথ কলিতা। ত্রেতা যুগে ছিলে তুমি মা দশরথ বনিতা। হ্যাঁ, নাম ছিল তোমার কইকেয়ী। নাম ছিল তোমার কইকেয়ী। তুমি ছিলে রামের বিমাতা। হ্যাঁ, দশরথের 3জন স্ত্রী, যে 3জন স্ত্রীর মধ্যে একজনের নাম হয়েছে সকল প্রথমা স্ত্রী কৌশল্যা, দ্বিতীয় স্ত্রী কইকেয়ী, তৃতীয় স্ত্রী সৌমিত্রা। হ্যাঁ, মুনির আশীর্বাদে, অন্ধমুনির অভিশাপে রাজার ঘরে কোনো সন্তানাদি ছিল না। ওই সিন্ধু মুনিকে বধ করাতে দশরথ রাজা অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, আমি যেমন পুত্র সুখে মারা গেছি তুইও ঠিক সেইভাবে পুত্র সুখে মারা যাবি। ওই যে কাঁদিয়েছে, যার জন্য দশরথ রাজাকে কাঁদতে হলো। তেমন মানে নিজের স্ত্রী তাকে কাঁদিয়ে দিল। হরি বল হরি বল। কাউকে ছাড়াছাড়ি নাই, যে যেমন করবে তাকে সেইভাবেই ফল পাইতে হবে। অনেক লম্বা কাহিনী মা, তাই আমি ছোট ছোট করে বলছি, কারণ সময় অনেকটা অতিবাহিত হয়ে যাবে। যাই হোক, এই দশরথ রাজা অন্ধমুনিকে কাঁদিয়েছিল, সিন্ধু মুনিকে বধ করে, যার জন্য অভিশাপ দিয়েছিল অন্ধমুনি, তুমিও একদিন পুত্র সুখে মারা যাবে। আর সেই দিনটা কবে ছিল? যখন মুনির আশীর্বাদে 3জন স্ত্রীর ঘরে 4টা সন্তান, মানে পুত্র সন্তান লাভ হলো। কৌশল্যার ঘরে রাম, কইকেয়ী ঘরে ভরত, আর সুমিত্রার ঘরে 2জন সন্তান, 4 নাম লক্ষণ, শত্রুঘ্ন।
তাহলে এখানেই তো ঝগড়াঝাটি, তাই না? একদিন দশরথ রাজা রাজসভায় ঘোষণা করে দিলেন, আগামীকাল রাম হবে রাজা, আর আমি রাজ্য থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নেব। আমার রাম রাজা হবে, কৌশল্যা এমনকি কৈকেয়ী, সুমিত্রা, তিনজন স্ত্রী। রাজমাতার বড় আনন্দের বিষয়। হ্যাঁ, কৈকেয়ী কি করছে জানো? বলে গাতিয়া ফুলের মালা যতন রিয়া গাতিয়া ফুলের যতন রামের গলায় পরাবে বলে সে আনন্দিত হইয়া রামের গলায় পরাবে, মনে কত আনন্দ, ফুলের মালা গাচ্ছে। কিন্তু যে এতটাই ভক্তিমতী কৌশল্যা, এমনকি কৈকেয়ী, সুমিত্রা, তিনজন স্ত্রী বড় ভাগ্যবতী রমণী, যাদের মনে কোনো ঝামেলা ছিল না, কোনো পেশ ছিল না। যে কৈকেয়ীর অপরাধের জন্য রাম বনে গেল, ওই কৈকেয়ী সব থেকে বেশি রামচন্দ্রকে ভালোবাসে। রাজা হলে ঘোষণা শুনতে পেল, মনের আনন্দে ফুলের মালা যাচ্ছে, যাতে রাম যখন রাজা হবে তার গলে মালাখানি পরিয়ে দেবে। কিন্তু কথায় আছে না, কুমতির কুমন্ত্রণা। হরি বল, হরি বল। সাধুকেও মুনিকেও মতিভ্রম করে ফেলে, তার প্রমাণ এই রামায়ণ, কৃত্তিবাস রামায়ণ। কে কুমন্ত্রণা দিল? তার বাবার বাড়ির দাসী, যার নাম মন্থরা। এমন সময় মন্থরা এসে বলছে, মহারানী তুমি কি করছো? ফুলের মালা কার জন্য যাচ্ছ? আরে মন্থরা, তুই জানিস না কাল আমার ছেলে রাজা হবে, আমি তার বলে সেই মালা পরিয়ে দিয়ে আমি হব রাজমাতা। মন্থরা বলে, রাম রাজা হবে তাতে তোমার কি? আরে রাম রাজা হবে, রাজমাতা হবে কৌশল্যা, তুমি তো রাজবাড়ির দাসী হবে গো। হরি বল, হরি বল। কে বুঝলেন মা? এই হলো কুমন্ত্রণা। যার জন্য বলি কুমন্ত্রণা শ্রবণ করবেন না, ভক্তি নাশ হয়। রামের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত ভক্তি, যার সেই কৈকেয়ী সেও ভাবতে উদ্যত হয়ে গেল। কি বলছি? রাম রাজা হবে, আমি রাজমাতা হব, আর তুই বলছিস আমি দাসী হব? আরে রানী, রানী তুমি একবার ভেবে দেখো, রাম হয়েছে কৌশল্যার ছেলে। আজ নয় কাল তোমাকে সেবা দাসী করে রেখে দেবে, চিরদিন তোমাকে রাজমাতা করে মাথায় তুলে রাখবে না। তুমি এই রাজ সুখ আনন্দ বিসর্জন দিয়ে তুমি ছেলের কথা একবার ভেবে, তোমার নিজের ছেলের কথা একবার ভেবে দেখো। রাম যদি রাজা হয়, ও তো রামের চাকর হয়ে যাবে না? হরি বল, হরি বল। কৈকেয়ী বলছে, তাহলে আমি কি করব? বলে কি করবে মানে কি?
তুমি তো দশরথ রাজার কাছে বর প্রাপ্য আছো, তুমি দুবার তার প্রাণ বাঁচিয়েছো, দুটা বর এখনো তোমার বাকি আছে, ও তোমাকে দিতেই হবে। তুমি আজ গিয়ে ওই দশরথ রাজার কাছে তোমার বরগুলো চেয়ে নাও। হরি বল, হরি বল। ইঁদুর ঢুকে গেছে ঘরের ভিতর, এবার শুধু একটা একটা করে বাল কাটছে। হরি বল বাবা, একটা একটা করে বাল কেটে দিচ্ছে। ইঁদুর ঢুকে গেছে, কইকেই তো একে রেগে আগুন। রাজাকে বলছে, মহারাজ কইকেই, আজ তোমার এমন সুর কেন? এতদিন তো তুমি আমাকে এমন ভাবে ডাকনি, মিষ্টি করে ভালোবেসে আদর করে ডাকতে। মহারাজ আজ তো কর্কশ সুর কেন? বলে ওটা আমি বুঝি না, আমি তোমার কাছে দুটা বর চাই, তুমি তোমাকে দুটা বর দেবার কথা ছিল, আর সেই দুইটি বর আমাকে দিতে হবে। অবশ্যই আমি সত্যবাদী রাজা, আমি কাউকে কোনোদিন বঞ্চিত করি না, যাকে যা বলি তাকে সেটাই দিয়ে আমি সন্তুষ্ট করি। নিতাই গৌর হরি বল। বলো তুমি কি বর চাও? কইকেই বলছে, অগরাজন আমি তোমার কাছে যে দুটা বর প্রাপ্য আছি, সেই প্রাপ্যর বরের মধ্যে দুটা বর আমি আজকেই চেয়ে নেব। আর প্রথম বরটা কি জানো? প্রথম বর রামচন্দ্রের 14 বৎসরের বনবাস। হরি বল, হরি বল। প্রথম বর রামচন্দ্রের 14 বৎসরের বনবাস। রাজা বলছে, পোড়ামুখী তুই কি বললি? কাল রাম রাজা হবে, আজ তাকে বলছিস বনবাসে দিতে হবে? বলে আমি জানি না তুমি বর দেবে কিনা, তুমি দেবে না। শোনো, এখনো দ্বিতীয় বর বাকি আছে, আর দ্বিতীয় বরে তুমি কি করবে জানো? বলে আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে, তাই গোরা আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা হবে, তাই গোরা আমার ছেলে রাজা হবে, আমার ছেলে রাজা মহারাজ আছাড় के कोई के चरणे पड़े गए। যে চরণ স্থির মাথায় থাকার কথা, সেই চরণ তো পাওয়া দূরের কথা, সেই চরণের মস্তকটা স্থির পায়ে পড়ে গেল। বলছে, কই খাই তুমি এমন বর আমার কাছে চাইও না, যে বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য কোনো বর আমার কাছে চেয়ে নাও, এমন বর চেয়ে আমায় তুমি প্রাণে মেরে দিও না। তুমি অন্য বর চাও, আমি তোমাকে হাসতে হাসতে দেব। বলে না, আমি অন্য বর চাই না, যদি দিতে হয় আমাকে সেই বর তোমাকে দিতে হবে। আমার সেই দিন থেকেই যেন দশরথ রাজা একটা প্রাণ বেরিয়ে চলে গেল। রাতের অন্ধকার থাকতে থাকতে রামচন্দ্র রাজা বরণ কোলে দিয়ে জটা বাকল পরিধান করিয়া সে বনবাসের উদ্দেশ্যে যাত্রা করল। আর সঙ্গে সুমিত্রানন্দন, শ্রী লক্ষ্মণ আর অর্ধাঙ্গিনী জানকী। এদিকে বিছানায় রাম রাম বলতে বলতে দশরথ রাজা প্রাণ একটু একটু করে চলে যাচ্ছে। রামচন্দ্র বনে চলে গেল। হ্যাঁ,
একটু কইকেই ভাবলো না। সেদিন কৌশল্যা বলেছিল, মনে মনে বলেছিল, আরে কইকেই তুই আজ নিজের ছেলেকে রাজা করবে বলে তুই আমার বক্ষের আগুনে জ্বালিয়ে দিলি, আমাকে পুত্র সুখী করে দিলি। কইকেই আমি যেমন রাম রাম বলে নয়নের জলে বাঁচব, আমি সতীনারী যদি হই তোকে আমি বলে গেলাম। আমি যেমন পুত্র সুখী হয়ে এই জন্মে পুত্র হারা হয়ে কেঁদে যাব, বলে তোমায় সেইভাবে পুত্র সুখী হয়ে বলি জন্মে জন্মে কাটতে হবে, জন্মে জন্মে কাটতে হবে, জন্মে জন্মে কাটতে হবে, জন্মে জন্মে কাটতে হবে, অন্যতা না হবে না গো, জন্মে জন্মে কাটতে হবে, জন্মে জন্মে কাটতে হবে। এই যে মায়ের অভিশাপ মুখে বলেনি কিন্তু বুক পেটে বেরিয়েছে। হরিবল হরিবল, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। ওই কইকেই পরজন্মে দাপর যুগ বংশের ভগিনী রূপে জন্ম নিয়েছে মথুরায়, যার নাম দেবকী। দেবকী দেবকী দেবকী, যার নাম দেবকী 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 দেবকী, দিতে দিতে সব দিয়েছে দেবকী 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 দেবকী, দিতে দিতে সব দিয়েছে দেবকী দেবকী, দিতে দিতে সব দিয়েছে দেবকী দেবকী। 7 পুত্র দিয়েছে, আর কি বাকি বাবা? দেবকী 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 দেবকী, বংশের ভগিনী, রাজার ঘরে জন্ম, কিন্তু তার কপালের কান্না গেল না। 14 বছর নয়, একবারে দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণ ভাবে তাকে কারাদণ্ড হতে হলো, সারা জীবন কারাবাসে রইতে হলো। ওই কারার মধ্যে 8টা সন্তান জন্ম হলো। 8ম করে সন্তান ভগবান শ্রীকৃষ্ণ, তার আগে 7টা পুত্র মা, 6 পুত্র নিধন হলো। 1 পুত্র রোহিণীর গর্ভে গেল, যার নাম হয়েছিল বলরাম। হরিবল। আর 8ম করে সন্তান মা যতদিনের কান্নার কথা ততদিন কাঁদিয়েছে, তারপরে সে ওই কারাগার থেকে কংসকে বধ করিয়া মাকে উদ্ধার করবে। কিন্তু দেখো মা কখন কাঁদিয়েছিল, কখন এসে কাঁদছে, তারপরেও তার কান্না শেষ হয়নি। পুরী ধামে ওই দৈবকী গন্ডিসা রূপে জন্ম নিল, জন্ম নিল। গন্ডিসাকে জানেন? জগন্নাথের মাসি, যে মাসির বাড়িতে রতহারু হরে প্রতি বছর জগন্নাথ যান। হরিবল। এই গন্ডিসা হলে ইন্দ্রধম্ম রাজার স্ত্রী। সেই যুগেও তার পুত্র সুখের জ্বালা গেল না, গেল না। আর ছিল 18টা পুত্র, সেই 18 পুত্র মুখ থেকে রক্ত উঠে এক রাতেই মারা গেল। 18 পুত্র মরিয়া হইল 18টি নালা, আর তবুও গেল না কইকেই পুত্র সুখের জ্বালা। আমার মুখের কথা নয়, শাস্ত্র কথা। আপনার শাস্ত্র বের করে দেখে নেবেন। বৃহৎ প্রবাসনের মধ্যে আছে, ঈশ্বর কবি সরকারের লেখা, আপনারা পড়লে পাবেন। তবুও গেল না পুত্র সুখের জ্বালা। ওই পুরী ধামে গন্ডিসা রূপে কাঁদলেন, তবুও পুত্র সুখের জ্বালা গেল না। তারপরেও আবার কাঁদতে হলো কোথায়? নদিয়ায়। জগন্নাথ মিশ্রের স্ত্রী
নাম সচিন মিশ্র। তার গর্ব 8টা কন্যা জন্ম নিল, মারা গেল। পরে 9 নম্বর সন্তান, যার নাম বিশ্বরূপ, সেও ত্যাগী হয়ে, গৃহত্যাগী হয়ে ঘর ছেড়ে চলে গেল। তারপরে কে জন্ম নিল? তারপর জন্ম নিলেন আমার অনাদির আদি প্রাণী গোবিন্দ। প্রাণী গোবিন্দ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ ভগবানের। কিন্তু তার পুত্র সুখের জ্বালা গেল না। হরিবল হরিবল। একদিন নিমাই মাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সমগ্র নদিয়াবাসীকে ছেড়ে কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে নবদ্বীপ ছাড়া হয়ে গেল। তাই তো বিষ্ণুপ্রিয়া মাকে গিয়ে বলছে, মাগো আমি যে চারি যুগের হতভাগিনী, জনম দুঃখিনী, 4 যুগে আমি প্রতিহারা হয়ে কেঁদেছি। আর কতদিন কাঁদবো বলো মা? নিমাইর মা নগরে নগরে ঘুরে বেড়া, আর নগরবাসীকে ডেকে ডেকে বলে, ওগো নগরবাসী, তোমরা দেখেছ আমার নিমাইকে? আমার কেমন করে কাঁদছে জানো? আজ নিমাইর দর্শনে আউলা কেসে পাগল বেশে মা কাঁদছে আর বলছে, অনিমা নিমাই দাদা রে, দাদা রে দাদা, দাদা রে অনিমা দেখিব তোমারে দাদা রে। নিতাই গৌর হরি বল হরি হরি। নিমাইয়ের মা কাঁদছে, নিমাই তুই আমার 7 নয় 5 নয়, একমাত্র মা রাখিবার অবলম্বন। তুই আমাকে ছেড়ে গেলি বাবা, এই জগৎ থেকে আমাকে মা বলবে না। দাদা রে দাদা রে দাদা, দাদা রে হরি মাই দেখি
आगे যদি জানতাম রে তুই যাবি রে সারিয়া আমি আগে যদি জানতাম রে আমি না খাওয়াইতাম স্তনের দুগ্ধ নে ওরে নিমান মারিয়া রে দাদা রে আমি না খাওয়াইতাম স্তনের দুগ্ধ বিদেশে যদি কারো সন্তান মারা যায় পাড়া প্রতিবেশী জানার আগে মাই জানে কেন বলুন তো এক নারী তো নারীর টান ওটা কোনোদিন মিথ্যা হয় না নিতাই গৌর হরি গো নিমাইয়ের মা নগরে নগরে ঘুরছে পাগল বেশি আর বলছে নিমাই রে ওরে নিমাই 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 বলিয়া আজ সত্যি রানী আল্লাহকে সে পাগল বেছে ছেলে মারা গেলে স্ত্রী কাঁদবে এক মাস সন্তান কাঁদবে কয়েকদিন কিন্তু মা সারা জীবন কাঁদে এটা কিন্তু মিথ্যা নয় নিমাই মা বলছে নিমাই রে সন্ন্যাসে না যাইও রে নিমা
তুমি সন্ন্যাসেনা যাই তুমি সন্ন্যাসিনা ওই ঘরে বসিয়া কৃষ্ণ নামরে অনিমাই রে নিমাই নিমাই রে তুমি ঘরে বসিয়া কৃষ্ণ কৃষ্ণ নামনি তোমার মায়ের দেশু শোনাইও রে নিমাই দাদা রে ঘরে বসে কৃষ্ণ গরের বধূ বিষ্ণু প্রিয়া সে যে জ্বলন্ত যোগিনী নিমাইয়ের মা বলছে নিমাই তুই আমাকে ছেড়ে গেছিস ঠিক আছে কিন্তু বিষ্ণু প্রিয়াকে ছেড়ে যাওয়া তার হয়নি কত নূতন হলু এখনো বাসন হয়নি আর সেই বাসন রাত্রে তুই চলে গেলি তুই জানিস সে কেমন একদম জ্বলন্ত অগ্নি জ্বলন্ত অগ্নি কেন বললো কারণ আগুন মানুষের দেহ পোড়ায় বাবা আগুন মানুষের দেহ পোড়ায় কিন্তু যৌবন অগ্নি তার মধ্যে জ্বলে উঠে সেই মানুষের মন প্রাণ দেহ সম্পূর্ণ জ্বলে যায় তাই তো আমার সচিমাতা বলছে গড়ের বধূ বিষ্ণুরে প্রিয়া অনিমাই সে যে জ্বলন্ত অগ্নি রে ঘরের বধূ কৃষ্ণ প্রিয়া আমি কেমনে বুঝাইয়া রাখবো রে ও নিমাই রে আমি কেমনে বোঝাই রাখব
আমি দিয়া মুখে বানিরে নিয়া দাঁড়ারে 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 নিমা নিতাই বল হরি হরি বল দাঁড়ারে নিমা দেখি মতো হরে দাঁড়ারে আমা কাদালে কাঁদিতে হয় বড় মানুষ সেই কান্না থেকে দূর হয়নি বড় মানুষ সেই কান্না থেকে দূর হতে পারেনি যিনি আমার সচিনন্দন গৌর হরি রাধার প্রেমে ঋণী ছিলেন রাধাকে কাঁদিয়েছিল পরজন্মে কি হলো চৈতন্য মহাপ্রভু রূপে রাধার বাপ কান্তি বিলাস নিয়ে ধরা নামে এসে তাকেও কাঁদতে হলো রাধা 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 বলে দুলাই গোড়া গড়ি দিয়ে দিবের দানে দানে গিয়ে কেঁদেছিল কারণ এই দিন কখনো সুদ করা যায় না কাঁদালে কাঁদিতে হয় যেমন কর্ম করবেন সেইভাবেই তোমাকে ফল পেতে হবে আর আমরা তো নিমিত্ত মাত্র দেবতা গন্ধর্ব মানব দানব কেউ সেখান থেকে মুক্তি পাই যে যেমন করেছে তাকে সেইভাবেই ফল পেতে হয়েছে নিতাই গৌর হরি সেই জন্য গুরুতত্ত্বে সনাতন দাস ভাগবত কবি গুরুতত্ত্বে সনাতন দাস ভাগবত কবি বলছে ওরে গুরুকে মনুষ্য জ্ঞান কবু করিবে গুরু নিন্দা কবু করলে শ্রবণ ন করিবে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে যে স্থানে হয় গুরু নিন্দা সেটা না গাইবে গুরুর বিনি ক্রিয়া যদি দেখো হঠাৎ তথাপি অবেজ্ঞা নাহি করো কোদাতন হেন গুরু শ্রীপাদ পদ্ম যে করে বন্দন অবশ্য বুঝছে তার সংসারের যন্ত্রণা হেন গুরু শ্রীপাদ পদ্মকে করিতে বন্দন শিরে ধরি বন্দি আমি তাহারা সনাতন দাস সুন্দর দিতে গেলে আমার সেই জন্য কাউকে দুঃখ দিও না নিজের দুঃখটা বহন করে নিও যদি আপনার মধ্যে বৈষ্ণব আচার থাকে বৈষ্ণবের আচরণ থাকে তাহলে সেই কথাটা লক্ষ্য রাখবে কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না দুঃখটা তুমি নিজে নিও ওই কলা গাছ যেমন কি বাবা কলা গাছ সরল তাকে যে কোনো জন দুঃখ দিতে পারে কিন্তু সে কাউকে দুঃখ দেয়
আপনি দুঃখ পাবেন না, আপনার পা কিছু হবে না। কলার গাছটা ফেটে গলে রস বেরিয়ে যাবে না বাবা, কিন্তু ওই পা দিয়ে যদি একটা আম গাছে লাথি মারেন, কাঁঠাল গাছে লাথি মারেন, গাছের কিছু হবে? তোমার নিজের পাটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। সেই জন্য বলছে সে পরম বৈষ্ণব, তাকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হবে হবে হবে, মিথ্যা নয়। কাদা লেখা দিতে হয় গো।